সাংবাদিক বন্ধুরা দিন রাত পরিশ্রম করে আমাদের নিউজ কভারেজ করছেন। আইন শৃঙ্খলা বাহিনী কষ্ট করে আমাদের নির্বাচনী দায়িত্ব পালন করছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সনাতন ধর্মের ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন, তারা সাধারণত বিভিন্ন কারণে আমাদের জনসভাগুলোতে সম্পৃক্ত হচ্ছেন। তার কারণ আমরা কিছু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, তারা আমাদেরকে ভালোবাসার চেষ্টা করছে। বিশেষ করে 2001 সালের নির্বাচনের আমাদের কিছু নেতা কর্মীদের দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণে আমরা গলাচিপা দশমিনায় বিশেষ করে আমরা সনাতন ধর্মের ভাইদের থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। এখন যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, টুকটাক সত্য কথা তো বলতে হবে নাকি? আমরা 5 তারিখের পরে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, আমরা ভলান্টিয়ার সার্ভিস দিয়েছি, তারাও আমাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই, আমাদের ছিল প্রতিদ্বন্দ্বী, আবার আওয়ামী লীগের ছিল প্রতিদ্বন্দ্বী বিএনপিও নেই। সুতরাং তারাও দায়িত্বশীলতার সাথে এমন একজন প্রার্থী খোঁজার চেষ্টা করছেন যারা সমাজে সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং সমাজকে বসবাসের উপযোগী করে রাখার জন্য নেতৃত্ব এবং জনপ্রতিনিধি তারা করছেন। এটা সত্য। আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক উপস্থিত আছেন এখানে, যাদেরকে আমি গত কয়েকটি দিন বিভিন্ন ইউনিয়নে গিয়েছি, যারা ঘনিষ্ঠজন আছেন, ভোট চাইতে গিয়ে তার দোকানে গিয়েছি কিংবা বাড়িতে গিয়ে সালাম দিয়েছি, জিজ্ঞেস করেছি যে নির্বাচনে এসেছে কি করবেন। এমনও কর্মী দেখেছি আওয়ামী লীগের, এমনিতে আওয়ামী লীগের কর্মীরা কমিটেড থাকে সবসময় দলের প্রতি, আমি শ্রদ্ধা জানাই তাদেরকে। আমাদের কর্মীরাও গত 15-17 বছরে পরিশ্রম করে সংগ্রাম করে তারা কমিটেড নেতা কর্মী হয়েছে, তারা সহজে কোনো কিছুর সাথে আপোষ করে। আওয়ামী লীগের নেতা কর্মীদের চোখে আমি পানি দেখেছি, দলের জন্য তাদের দলের প্রার্থী নেই এই প্রশ্ন করার, এই প্রসঙ্গ আসার সাথে সাথে তাদের চোখে আমি পানি দেখেছি। পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি গণ অধিকারকে ভোট দিবেন নাকি? তারা বললো যে আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করেছে তা ভাই আমরা জানি, 10% বাকি আছে তাও জানি, 32 নম্বরে কারা হামলা করেছে তাও আমরা জানি। সুতরাং ভোট কোথায় দিতে হবে সেটাও আমরা এবার জানি। তো যে সমস্ত নেতারা প্রথম ভেবেছিলেন যে বিএনপি সমর্থন দিয়ে দিলে বিএনপির সমস্ত নেতা কর্মীরা দৌড়ে গিয়ে ট্রাকে উঠবে, যে ট্রাকের বিএনপি নেতা কর্মীরা উঠে না, ভেবেছিল বহিষ্কার করলে ভয়ে সমস্ত নেতা কর্মীরা গিয়ে ট্রাকে উঠবে। আমাকে বহিষ্কার করলো দল, তাও দেখে কেউ ওঠে না। তারপরে ঢাকা থেকে রুস্তম আমার হামলা নিয়ে এসেছে সমস্ত নেতা কর্মীদের নিয়ে ট্রাকে উঠানোর জন্য, তাও দেখে কেউ ওঠে না। তারপরে সমস্ত কমিটি ভেঙে দিল, বিএনপির থানা, 2টি থানা এবং পৌর কমিটি ভেঙে দিয়েছে, তাও নেতা কর্মীদের তারা কেউ ট্রাকে উঠে না। যদিও সিদ্দিক ভাই বলেছেন আমি এই শব্দ ব্যবহার করতে চাই না, যেহেতু আমি প্রার্থী তারও তো অধিকার আছে আমাকে ভোট দেওয়ার। পক্ষ পরিবর্তন করলে পর্দার আড়ালে গিয়ে ভোটও তো দিতে পারে। সিদ্দিক ভাই যে শব্দ ব্যবহার করেছেন, তিনি যেহেতু প্রার্থী নন, তিনি সেই শব্দটা ব্যবহার করেছেন, আমি সেটি করতে চাই না। বা তারা পক্ষ পরিবর্তন করেছেন। শুনেন, নেতারা রাজনীতির স্বার্থে পক্ষ পরিবর্তন করে, কর্মীরা অর্থের লোভে পক্ষ পরিবর্তন করেন, কিন্তু নীতির উপর দাঁড়িয়ে থাকা ভোটাররা কোনোদিনও পক্ষ পরিবর্তন করে। আমার দৃঢ় বিশ্বাস যে সিদ্ধান্ত গলাচিপা দশমিনার নেতা সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা, বিবেকবান মানুষরা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকরা যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, কোনো তালবাহানার কারণে তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করবেন না ইনশাআল্লাহ। অনেকে সিদ্দিক ভাই বলেছেন ডে বেসিসে পারিশ্রমিক দিয়ে কাজ করছেন,
অনেকে অ্যাডভান্স নিয়ে রেখেছেন, টাকা তাদের আছে, তারা দিতে পারে। আমি ব্যক্তি হাসান মামুন, আপনারা আমাকে চিনেন। আমি একটি চাকরিজীবী পরিবারের সদস্য। আমার স্ত্রী যা ইনকাম করেন তা দিয়ে আমার সন্তানরা লেখাপড়া করেন এবং সংসার চলে। আমি যা টুকটাক ইনকাম করি তা আমি রাজনীতির পিছনে খরচ করি, এটা আমাদের সমস্ত নেতা কর্মীরাই জানে। সুতরাং আমি তো টাকা পাবো কোথায়? যেটি নির্বাচন করতে গেলে যেটি ন্যূনতম খরচ প্রয়োজন হয় সেটি আমি নেতা কর্মীদেরকে নিয়ে চলার চেষ্টা করছি। ইনশাল্লাহ নির্বাচনী বৈতরণী আমরা শক্তভাবেই পার হব ইনশাল্লাহ। যারা অর্থের বিনিময়ে ব্যক্তিত্ব বিক্রি করছেন, যারা অর্থের বিনিময়ে নেতাদের মাথা কিনছেন, তারা ভোট কিনতে পারবেন না। এত ভোট টাকা দিয়ে কেনা যায় না। গলাচি বা দশমিনা নেতা কর্মীরা কোনোদিনও টাকায় বিক্রি হয়েছে, কোনোদিনও টাকায় মানুষ ভোট বিক্রি করেছে, এরকম কোন ইতিহাস আমি কখনো দেখি। সুতরাং এবারও তা হবে না। তারা লোভ দেখাবে বা এখন দেখে ভয় দেখাবে, নিয়ে যাব, হয়ে যাবে, টিকিট দিয়ে নিয়ে যাবো। তাই যখন বলেছেন এই সিট নিয়ে দেবেন, সব আপনারা যারা ভোট কেন্দ্রে না যান সেই কারণে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 2 জন চিফ ইলেকশন কমিশনার নির্বাচনে অনিয়মের কারণে জেলে আছেন। একজন আমাদের পটুয়াখালীর সন্তান রুডুদা সাহেব, আর একজন হচ্ছেন হাবিবুল আউয়াল, 24 সালে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। অতএব নির্বাচন কমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনাররা জীবন দিবেন, তাও নির্বাচনে অনিয়ম তারা হতে দিবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। নির্বাচনে সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। এখনো যদিও তারা অপারেশন শুরু করেননি, খুব তাড়াতাড়ি শুরু করবেন। আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, আমরা থাকবো। ভোর সকালে কি আপনার ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাবেন? আমরা বলেছি, বিভিন্ন সমাবেশে বলছি, আজকেও বলছি, একদিন সাহস নিয়ে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাবেন, নিজের বিবেক নিশ্চিত সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। 5 বছর সাহস নিয়ে বীরের মতো ঘুরে বেড়াবেন। আর যদি ভয়ে কাপুরুষের মতো একদিন ঘরে বসে থাকেন, 5 বছর শিয়ালের মতো গর্তে লুকিয়ে থাকবেন। আপনার নিজের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। আপনার জমি জমায় ডিস্টার্ব হবে। যে পরিমাণ মাদক ব্যবসায়ীরা, মাদক সেবীরা ডে বেসিসে টাকা নিয়ে ট্রাকে উঠেছে, গলাচি বা দশমিনা ধ্বংস করে ফেলবে না। এখন অনেকে বিএনপির দোহাই দেয়, আলহাজ সাজান খান সাহেবের দোহাই দেয়। সাজান খান সাহেব আমারও আত্মীয়, হিরণ খানেরও আত্মীয়। আমরা 2008 সালে নির্বাচনে তার মঞ্চে ছিলাম। এখন যারা শাহজাহান খানের নাম ভাঙিয়ে ট্রাকে উঠেছে, 2008 সালের নির্বাচনে তাদের শাহজাহান খানের মঞ্চটা নিষেধ ছিল। কারণ তাদের অপকর্মের কারণে শাহজাহান খানের রাজনীতি ধ্বংস হয়েছিল। যাই হোক, বক্তব্য রাখবো না। একজন প্রার্থী হিসেবে আপনাদেরকে বলবো, আমি কেন তো কোনো অন্যায় করিনি গলাচি বা দশমিনার মানুষের সাথে। রাজনীতি করি, স্লোগান দেই, হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি, সেটি আমার দায়িত্ব ছিল। কিন্তু গলাচি বা দশমিনার কোনো আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতে পারবেন না যে আমি তাদের সাথে কোনো অন্যায় করেছি। আমি কাউকে ছোট করবো না, নাম উল্লেখ করবো না, কিন্তু ব্যক্তিগতভাবে যারাই যে সমস্যায় পড়েছেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটি আমার ধর্ম। আমি পরিষ্কার বলছি, রাজনৈতিক কারণে আমাদের মধ্যে বিরোধ থাকবে, কিন্তু সম্মান এবং সম্পদের প্রশ্নে আমি সবসময় নীতির উপর থাকার চেষ্টা করি। আমার দ্বারা কোনো ব্যক্তির সম্মান নষ্ট হলে আমি নিজে ক্ষতিগ্রস্ত হবো, এটা আমি জানি। আবার আমার দ্বারা কোনো ব্যক্তির সম্পদ ক্ষতিগ্রস্ত হলে সেটিও আমি ক্ষতিগ্রস্ত হবো, সেটা আমি জানি। সেই কারণে আমি আমার নিজের নীতির উপর থাকার চেষ্টা করি। কোন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কারো কাছে আমি অন্যায় ভাবে কোনো টাকা নিয়েছি, কোনো আয় করেছি, এই গলাচি বা দশমিনায় 1 টাকা ব্যবসা করেছি, এরকম এক্সাম্পল যদি কেউ দেখাতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে চলে যাবে। যাই হোক, বক্তব্য দীর্ঘ করবো না। আপনারা বুঝতে পারছেন যে আমি স্বতন্ত্র প্রার্থীর কথা একটু মেপে চেপে বলতে হয়। গত কয়েকদিনের বক্তব্যে রাজনীতি একটু গরম হয়ে উঠেছে গলাচি বা দশমিনায়।
আমার নীতি নির্ধারকরা, আমার শুভানুধ্যায়ীরা, এমনকি আমার মাও এসে বলেছেন যে বক্তৃতা একটু বেশি সরাসরি হয়ে যাচ্ছে, মানুষ এসব পছন্দ করে। সেই কারণে একটু ব্যাপকভাবে কথা বলার চেষ্টা করি। প্রথমত হচ্ছে কি, আপনারা যে যতই যা বলুক না কেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং রেজাল্ট নিয়ে তারপর বাড়িতে ফিরবেন। আপনাদের সুনিশ্চিত। আমরা এই গলাচিপা 10 মিনাকে উন্নয়নের মডেল হিসেবে আমরা গড়ে তুলব। এই বিপিসি হাই স্কুল আপনারা যদি চান, অবশ্যই এটি একটি পূর্ণাঙ্গ কলেজ হবে ইনশাআল্লাহ। আমরা গত 5 তারিখ থেকে গত 5 আগস্টের পরে বেশ কিছু ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। আপনাদের অনেক রাস্তার স্কিম জমা দেওয়া আছে, অচিরেই আপনারা চিঠি পাবেন, ইভেন এটাও দেওয়া আছে আমি জানি। এবং আপনার যে সমস্যাটা আপনি দেখছেন, অনেকে বিভিন্ন থেকে 4-6 মারে হত্যা কাটবে না, ধরবে না, ডেভেলপমেন্ট হবে কিভাবে? আমি আমাদের অধ্যাপক শালম স্যার এবং আমাদের পটুয়াখালীর সাবেক মেয়র মুস্তাক আহমেদ পিনু ভাই সহ আমরা এই প্রজেক্টের পিডির সাথে বসেছি, একাধিক মিটিং করেছি। তারা বলেছেন যে বিশ্ব ব্যাংক তার ডিজাইন চেঞ্জ করবে না, যদি মানুষের ক্ষতি হয় এমন কিছু তারা করবে না, যত মিনিমাম ক্ষতি করে তাহলে সেটার ক্ষতিপূরণ তারা দিয়ে দেবে এবং সেটা বিশ্ব ব্যাংকের নীতি অনুযায়ী দিবে। আমরা তাদেরকে সহযোগিতার আশ্বাসও দিয়েছি এই কারণে, যদি আপনারা মানুষের ক্ষতি করার মতো কিছু করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কিন্তু একটা ঘরও ভাঙবে না, কিছু করবে না। আমি কথা দিয়েছি, এইসব ভোটের জন্য মিথ্যে কথা বলে। ওই শুনেছেন না কিছুদিন আগে বলেছে যে ওই গলাচিপা হরিদেবপুরের খাওয়ার ভাড়া 5 টাকা করে দিব। এখন কি 5 টাকা করেছে? 10 টাকাই আছে, শুধু ধাপকি দিয়ে শালাকে পার্টনার করে নিয়েছে। এগুলো সব ফাটকাবাজি। এগুলো বাইরে আমরা যাবো না, কথা বাড়াচ্ছি না এই কারণে। মা বোনরা অনেক কষ্ট করছেন, ছোট ছোট শিশুরা আছেন, আমরা কথা বাড়াবো না। আপনাদের বিপিসি হাই স্কুলকে যদি আপনারা কলেজ করতে চান, অবশ্যই এবং অবশ্যই আমরা সেটা করে দেবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং 12 তারিখের নির্বাচনে ঘোড়া মার্কার পক্ষে ভোট চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।